জানো। এটা আপার অ্যান্টেরিয়র পেডিয়াট্রিক ইউজের জন্য, এটা আপার রুট ফর পেডিয়াট্রিক ইউজ, এটা আপার মোলার, এটার কোনো পিক থাকে না, কোনো সাইড থাকে না, ইউনিভার্সাল ফসেপ, ইউনিভার্সাল আপার মোলার ফসেপ ইউজ তো জানোই, বলতে হবে না। এটা টুইজার, এগুলো পারফোরেটেড স্টক ট্রে ফর সিডি ইউজেস, কমপ্লিট ডেঞ্চারের জন্য। এর শেপ দেখ, সিডির জন্য। এটা কিন্তু আরপিডিতে অনেক প্লেন অনেক থাকে, উঁচু থাকে, পুরো সিডি ট্রে। এটা কম্পাউন্ড দিয়ে নয়, এটা ইনজেকশন নেওয়ার জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে আইভরি 8, এইটা হচ্ছে আইভরি 1, এটা হচ্ছে কিলনাস ফ্ল্যাপ রিট্রাক্টর, অস্টিনস ফ্ল্যাপ রিট্রাক্টর। কিলনাসটা চিক রিট্রাক্টর, কিলনাসটা চিক রিট্রাক্টর, তো ওই চওড়া মতো হয়, টাং ব্লেডের মতন দেখতে হয়। এটা কিন্তু হচ্ছে কন্ডেন্সার। কি কাজ সেগুলো বলছি না, কন্ডেন্সারের কাজ কি সেটা জিজ্ঞেস করবে, কখন কন্ডেন্স করা হয়, কিভাবে করা হয়, কত প্রেসার দেওয়া হয়, অত ডিটেল বলা যাবে না, ওগুলো পড়ে নিতে হবে। এটা হাওয়ার্স, এটা হাওয়ার্স, হাওয়ার্সের দুটো দিকে দুটো কাজ। এটা টিস্যু মানে রিট্রাকশনের জন্য, আর এটা ফর হোল্ডিং মানে টিস্যুটাকে, এটাকে কি বলা যেতে পারে, এটাকে মিউকোপেডিয়াস্টাম থেকে জিঞ্জাইভা বা টিস্যুটাকে ছাড়ানোর জন্য এটা, আর এটা হচ্ছে রিট্র্যাক্ট করার জন্য। হ্যাঁ, ক্যাচ আছে তো, রিট্র্যাক্ট করার জন্য। দিস ইজ এক্সপ্লোরার। এটা কিন্তু এখন আর ইউজ করা হয় না, কন্ট্রা ইন্ডিকেটেড। কারণ হলো এটা যদি ইউজ করিস তাহলে যে রিমিনারালাইজেশন প্রসিডিউরটা চলছে অলরেডি, সেটাকে তুই ব্রেক করে দিবি যদি ইনিশিয়াল কেরিজ আর এটাই ক্যাভিটেশন ফর্ম করে দেবে। কখনো কখনো ফলস পজিটিভ রেসপন্স হয়, মানে কেরিজ নেই, কোনো একটা ডিপ ফিচার আছে, তাতে ক্যাচ করে দেবে। এটা হলো। আর হচ্ছে কি, তোর যদি আন্ডারমাইন্ড এনামেল থাকে সেটাকে ব্রেক করে দেবে। এই জন্য কিন্তু এখন আর এক্সপ্লোরার আর ইউজ হয় না কেরিজ ডিটেকশনে, ঠিক আছে। ক্লিনিক্যাল কেরিজ ডিটেকশনে এখন আমরা এই জিনিসই একটু বল এন্ডেড, একটু ব্লান্ট ইউজ করি। যেমন ধর উইলিয়ামস প্রোব, সিপিআই ট্রেন প্রোব, উইলিয়ামস প্রোব, এই জাতীয় কোনো উইলিয়ামস প্রোব আছে। এটা ঠিক আছে ইউজ হয়। কী কী মার্কিং থাকে, কত অব্দি মার্কিং থাকে, 10 অব্দি মার্কিং থাকে। এই বল এন্ডের মিলিমিটার কত, 0.5। এটা কিসের জন্য ইউজ হয়, এটাই এখন তুই কেরিজ ডিটেকশনে ইউজ করতে পারিস। এটা কি, এটা কেন রাখা আছে জানি না। এটা কি, পিএফআই প্লাস্টিক ফিলিং ইনস্ট্রুমেন্ট, দুটো এন্ডের দুটো ফাংশন। এটা কিন্তু একটু অন্য ধরনের পিএফআই। আর একটা থাকে দেখবি কন্ডেন্স করার জন্য থাকে, মানে জিআইসিটা যেন নিচে ভয়েড না থাকে। দুটো পারপাস, একটা তো ক্যারি করার জন্য মিক্স করার পরে, আর এটা বেসিক্যালি শেপ দেওয়ার জন্য, কিন্তু ক্যারি করার জন্য, জিআইসি ক্যারি করার জন্য। হ্যাঁ, প্লাস্টিক ফিলিং ইনস্ট্রুমেন্ট। আর একটা দিকে কন্ডেন্স করার জন্য থাকে। এখানে এটা একটু অন্যরকম মডিফাইড একটা পিএফআই। এটাতে যে জিআইসিটা যেখানে মিক্সিং প্যাড থেকে টুথ অব্দি নিয়ে যাওয়ার জন্য, ক্যারি করার জন্য। আর একটা এটা দিকে শেপ করার জন্য। আর অন্য একটা পিএফআই থাকে যেখানে এই দিকটা কন্ডেন্স করার মতন থাকে, যাতে জিআইসির নিচে ভয়েডটা না থাকে। জিআইসি করে একটু কন্ডেন্স করতে হয়। অনেক সময় দেখবি করার পরে এক্সট্রা নিয়ে দেখবি উপরে জিআইসি আছে, নিচে ভয়েড আছে, ওটা থাকলে কিন্তু ব্রেক করে যাবে। এটা কি, মেটাল স্প্যাচুলা। শুধু সিমেন্ট বললে হবে না, এই যে স্প্যাচুলা আছে এটা দিয়ে কোনোদিন জিআইসি মিক্স করা যাবে না, ডিসকালারেশন হয়ে যাবে জিআইসির সঙ্গে। এটা কিন্তু স্টিকিনেস শুধু না, জিআইসির সঙ্গে রিঅ্যাকশন হয়ে গ্রেইশ কালার হয়ে যাবে, জিআইসির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে কখনো জিআইসি মিক্স হবে না, এটা সবসময় জিঙ্ক অক্সাইড রিজিওনাল মিক্স। আচ্ছা, জিআইসি গ্লাস স্ল্যাবে মিক্স করা যায় কেন না? ময়েশ্চার যেটা হয় না জিআইসি, সেটাও লস হয়। কিন্তু এই তোর এমনি পেপার প্যাডে করলে ময়েশ্চারটা, কোনো ওটা গ্লসি পেপার প্যাড থাকে, ময়েশ্চারটা লকড থাকে জিআইসির মধ্যে। এটা কিন্তু প্রশ্ন হবে, এই স্প্যাচুলাটা কেন জিআইসিতে ইউজ হয় না, করে নিবি। এটা কি, এগুলোর ইউজ জানিস সেগুলো। এটা কি, নিডল হোল্ডার, এটা উইদাউট ক্যাপ। এটাকে কি জেমস নিডল হোল্ডার বলে, যাই হোক দেখে নিবি সেটা তাহলে। এটা তো ওয়্যাক্স স্প্যাচুলা। আচ্ছা, এইটা কি বলতো, এটা কি, মলস বলে, এটাকে মলস পেরিয়াস্টাল এলিভেটরও বলে। এটা দুটো
ফাংশন, এটা জিঞ্জি প্যাপিলাটাকে সেপারেট করার জন্য, এটা বাকি পোর্শনটা সেপারেট করার জন্য ফ্রম দ্য মিউকোপেরিয়া অস্টিন। আচ্ছা একটা আওয়াজ ছিল গেল কোথাও, আওয়াজ তো বলে দিলাম। আচ্ছা এটা দুটো ম্যাট্রিক্স ব্যান্ডের মধ্যে তফাৎ আছে, কিন্তু এটা পারফোরেটেড আছে, মিডল পোর্শনটা চওড়া ম্যাট্রিক্স ব্যান্ড, এটা একদম প্লেন যেটা ম্যাট্রিক্স ব্যান্ড হয় সেটা। এটা কিভাবে ইউজ করতে হয় ভালোভাবে জেনে নিতে হবে। এটা তো জানিস মাউথ মিরর কি টাইপের মিরর কি ইউজ হয়, মিররের ইউজ এটা মোটামুটি তোরা পেরেছিস, পরীক্ষাতেও জিজ্ঞেস করেছিলাম, পেরেছিস। মিরর এটা বল বার্নিশার কি ইউজ, কখনোই কিন্তু ভাইটালিটি টেস্ট বলবি না, নিজে ফাঁসবি। কেন করবো না এটা দিয়ে ভাইটালিটি টেস্ট? কেন কি এই হিটার কন্ট্রোল কি দিয়ে করবো? তাহলে কি দিয়ে করবো? এটা বাচ্চা স্টিক, এটা দিয়ে টেম্পারেচার আমরা মডারেট টেম্পারেচার দিতে পারবো না। কত ডিগ্রির উপরে গেলে নন ভাইটাল হবে? 60 সেন্টিগ্রেড। আচ্ছা ফাইল, রিমার এন্ড প্লাগার কি করে ডিফারেন্সিয়েট করব? এইভাবে দিয়ে দিলাম শেপ দেখে, শেপ দেখবি শুধু সেটা, আর কোনো কোডিং নেই, কোডিং সিস্টেম ট্রায়াঙ্গেল কিসে থাকে, ট্রায়াঙ্গেল রিমারে, ফাইলে কি থাকে স্কয়ার, অ্যাকর্ডিং টু ফ্লুটের যে তোর কি বলবো ওটা ক্রস সেকশন, সেই হিসাবে কিন্তু দেখবি প্রত্যেকটাতে দেওয়া থাকে। একটাতে হচ্ছে গোল, এই যে ট্রায়াঙ্গেল, রাউন্ড এন্ড স্কয়ার, এটা কিন্তু কোডিং সিস্টেম জেনে নিতে হবে। কারণ এইভাবে যখন তোর হাতে দেবে এটা কি বলে, তুমি যদি ফ্লুট দেখো ও বুঝে যাবে কি কোডিং সিস্টেম জানো। কোডিং সিস্টেম ফর রিমার, ফাইল এন্ড প্লাগার করে নিতে হবে একদম ভালো করে। এটা কত নম্বর ফাইল রে? এটা কত নম্বর ফাইল? যদি এটা ফাইল হয় তুই দেখে নিচ্ছিস? তোমায় দেখতে দাও, ওই জন্য তো আমি এখান থেকে বলছি। আচ্ছা হোয়াইট, না হোয়াইট আর কি হয়? 15 ছাড়া আর কি হয় হোয়াইট? 45 জানিস তো এটা কোডিং সিস্টেম, এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা খুব বেসিক কোয়েশ্চেন, ভুল হলে ভীষণ মানে ফেস লস। এটা কি রাউন্ড বার, এটা রাউন্ড মেটাল রাউন্ড বার, স্টিল বার ইউজ, এটার ইউজ সার্জিক্যাল ইউজ, পরিষ্কার কথা সার্জিক্যাল ইউজ। এটা কোন হ্যান্ড পিসে ফিট করা? সুতরাং এটা যখনই ইউজ করবো সঙ্গে কিন্তু অলওয়েজ ওয়াটার কিন্তু জেট, ওয়াটার জেট লাগবে। এটা কি এটা কোন দাঁতের রাউন্ড? এটার ইউজ জিজ্ঞেস করবে। এটা এবারে পুরো স্টেনলেস স্টিল ক্রাউনের চ্যাপ্টার, আমি আর ওটা নিয়ে যাবো না। আচ্ছা এখানে দুখানা এক্সরে আছে, এক্সরে দেওয়া থাকবে, এটা অনেক ফেড হয়ে গেছে, তোদের রিসেন্ট এক্সরে দেওয়া থাকবে, তবু একটা এক্সরে দেখে রিড করতে পারো। এটাতে যেমন দেখ আপার 6 এরিয়াস এক্সপোজড আছে, হ্যাঁ এটাতে কি ট্রিটমেন্ট হবে, আর কি দেখছো, এই সমস্ত এক্সরে ফিল্ম ভালো করে রিড করতে জানতে হবে। এই দুখানা এখানে রাখা আছে, যদি আমরা পারি এই দুটোকে সরিয়ে ভালো ফ্রেশ যেগুলো আসছে সেগুলো একটা দুটো দিয়ে দেবো। ঠিক আছে 6 এরিয়াস এক্সপোজড আছে তো, দেখে বুঝতে পারছিস তো এখানে প্রত্যেকে। আর এটাতে দেখ প্রিমোলার ইরাপ্টিং আছে এই মোটামুটি। এবার যে রকম ভাবে খাতায় লিখতে হবে একটা প্রেজেন্টেশন, আমি তো যা সার্টিফিকেশন বলে দিলাম, একটু ভালো করে এইটা দিয়ে প্রচুর প্রশ্ন, এটা দিয়ে প্রচুর প্রশ্ন। এটাতে কেন বিগ নেই, বিগ থাকলে কোন সাইডে থাকে, এটা কোন সাইড, প্রথমেই বলবে এটা কোন সাইডে রাখার মতো, তখন তোকে কনফিউজ করার জন্য এটা কোন সাইডে রাখার মতো, তখন তার মানে তুই জানিস। এবার বলবে কেন বিগ থাকে, কেন বিগ থাকে না পেডিয়াট্রিক আপার মোলারে প্রত্যেকে তোরা এই কথাটা বলছিস, এটাই কি রিজন? পার্মানেন্ট টুথ বার অবধি আমরা চলে যাই ফরসেট নিয়ে, যে পোর্শনে সার্ভাইকাল কনস্ট্রিকশন তারপরে তুই যদি ওই বিগ দিস না ক্রাউন সেই জন্য। আর পার্মানেন্ট টুথের ক্রাউন, তারপর একটা রুট ট্রাঙ্ক পোর্শন, তারপরে ওখানে ওই এরিয়াটাতে আমরা বিগটাকে প্লেস করি, যেটা প্রাইমারি টুথে থাকে না, রুট ট্রাঙ্ক বলে কিছু থাকে না। তোরা প্রত্যেকে কিন্তু পায় এই প্রশ্নটাও যে এই জন্য আমরা প্রায়ার ইউজ করি না, তুই যেটা বললি তার জন্য আমরা প্রায়ার ইউজ করি না। হ্যাঁ ওয়ারবিক জেম সেলিভেটেড ইউজ
করি, হ্যাঁ, কিন্তু এইটার জন্য ওইটা এটার কাজ নয় কিন্তু। আচ্ছা, মর্টার পেসেলের ইউজ ভালো করে পড়ে নিতে হবে কিন্তু কী কাজ, কীভাবে ইউজ হয়, ট্রাইচুরেশন বলে, ট্রাইচুরেশন কাকে বলে, কেন করি, প্রপার ট্রাইচুরেটেড মিক্স কীরকম দেখতে হবে, আন্ডার ট্রাইচুরেটেড মিক্স কীরকম দেখতে হবে, ওভার ট্রাইচুরেটেড, মানে এই সামান্য একটা মর্টার পেসেল দেখতে কি বলে হামান দিস্তা, বাট তুমি তোমার এইটা নিয়ে পুরো ভাইবা কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে অ্যামালগাম করে নিবি, অ্যামালগাম ভালো করে পড়বি, জিআইসি ভালো করে পড়বি, জিআইসি সেটিং, হ্যাঁ, জিআইসি কিন্তু সেটিং চলতে থাকে, ফ্লোরাইড রিলিজ চলতে থাকে, কতদিন অবধি ফ্লোরাইড রিলিজ করে, 24 ঘন্টা, সেটা ফ্লোরাইড কতদিন অবধি রিলিজ করে, সিলেক্টিভ ফ্লোরাইড রিলিজ করার ক্যাপাসিটি হচ্ছে জিআইসি। জিআইসি স্মার্ট মেটেরিয়াল, কখনো যখন ডিমিনারেলাইজড হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু জিআইসি থেকে ফ্লোরাইড রিলিজ হয়। জিআইসি ভালো করে পড়ে নিতে হবে, জিআইসি, কম্পোজিট আর হচ্ছে কি অ্যামালগাম, খুব ভালো করে পড়তে হবে। অ্যামালগামে মার্কারি পয়জনিং, অনেককে আমি জিজ্ঞেস করেছি মার্কারি টক্সিসিটি কী হয় বলতে পারি। প্রথমে তো তোরা অ্যালার্জিটা বলবি, প্রথমে তো ডার্মাটাইটিস বলবি, তারপরে হাইয়ার টক্সিসিটি অন্য অর্গানে কী হয় না হয় সেগুলো পড়ে, প্রথমে নিউরোলজিক্যাল প্রবলেমও হয়, কিন্তু সেটা বিগিনিং না, প্রথমে ডার্মাটাইটিস বলতে হবে, অ্যালার্জি ডার্মাটাইটিস, হ্যাঁ। তো মার্কারি টক্সিসিটি কতটা লেভেল, মার্কারি ভেপার কতটা থাকলে টক্সিসিটি হবে, আর হচ্ছে কি কীভাবে ডিসপোজ করবো মার্কারি টক্সিসিটি যাতে না হয়, আইডিয়াল ডিসপোজাল মেথড, আর হলো গিয়ে তোর মার্কারি টক্সিসিটিতে কী হয়, এই তিনটে ভালো করে কিন্তু পড়ে নিবি, এই তিনটে কিন্তু জিজ্ঞেস করবে আমার। আমি এই পরীক্ষায় অনেককে জিজ্ঞেস করেছি, বল এটা কি বল।